আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ক্যাপাসিটির হাইড্রোলিক জ্যাক দেখাবো। হাইড্রোলিক জ্যাকের মোটামুটি বেশ বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। হাইড্রোলিক জ্যাকের পাশাপাশি বেশ কিছু থ্রেড জ্যাক বা মেকানিক্যাল জ্যাকও থাকবে, জাপানিজ এবং চাইনিজ, এবং ছোট দুইটা জাপানিজ খুবই ইন্টারেস্টিং জ্যাক আছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সমস্ত জ্যাক হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো হাইড্রোলিক জ্যাক কিনতে গেলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, এছাড়া আমি দাম বলতে পারবো না। যদি ফোন দিয়েও বলেন 5 টন 10 টন 20 টন জ্যাক কত, দাম বলতে পারবো না। তার কারণ হচ্ছে শুধুমাত্র টনের উপর জ্যাকের প্রাইস নির্ভর করে না। পুরাতনগুলোর অন্তত, নতুনেরগুলো হয়তো বা টনের উপরেই ডিপেন্ড করে, বাট পুরাতন জ্যাক কোন ব্র্যান্ডের, কন্ডিশন কেমন, হ্যাঁ কোন দেশের, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই জন্য স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে তবেই দাম বলতে পারবো। দয়া করে জ্যাকের ব্যাপারে অন্তত আমাকে কেউ ফোন দিয়ে দাম জিজ্ঞাসা করবেন না, অনুরোধ রইল। আর এই হাইড্রোলিক জ্যাক ছাড়াও পুরাতন জাহাজের আরও অনেক ধরনের মালামাল আমরা বিক্রি করি। আমরা মূলত গ্যারেজ, ওয়ার্কশপ, সার্ভিসিং সেন্টার রিলেটেড মালই বেশি বিক্রি করি। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছ থেকে ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড যে কোনো টুলস, মেশিনারিজ নিতে পারবেন, আসার আমন্ত্রণ রইল। আরেকটা বিষয়ও জানিয়ে রাখি, আমরা 500 টাকা অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাই না। এই যে আপনাদেরকে এত বড় ওয়্যার হাউস দেখাইলাম, কোটি কোটি টাকার মালামাল দেখাচ্ছি, তারপরে যদি আপনারা 500 টাকা দিতে ভয় পান, তারপরে আমাদের চ্যানেল না হয় আরেকবার ভিজিট করবেন। ভিজিট করে 5-7 বছর আগে থেকে যে আমরা এভরিডে ভিডিও দিয়ে আসতেছি সেগুলো দেখবেন। তারপরও যদি বিশ্বাস না হয় তাহলে ফোন দিবেন, চেষ্টা করব বিশ্বাস করানোর। তো মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর আমরা মাল দিব। একেবারে অ্যাডভান্স ছাড়া আমরা কুরিয়ারে মাল পাঠাই না। অনেকে এটা এই জন্য বলে দিলাম, অনেকের সাথে দেখা গেছে আধা ঘন্টা দাম দর হয়েছে, সব ওকে, শেষে গিয়ে পাঠাই দেন, অ্যাডভান্স করেন, কয় না কিসের অ্যাডভান্স, আমরা তো অনলাইনে অ্যাডভান্স দিয়ে মাল কিনি না। তাহলে এই যে আধা ঘন্টা ওই লোকের সময় নষ্ট হলো, আমার সময় নষ্ট হলো, কোনো লাভ হইলো না, ডিল ক্যান্সেল। এইটা আগেই বলে দিলাম, অ্যাডভান্স ছাড়া আমাদেরকে মেসেজ দেওয়ার দরকার নেই, যদি আপনার মেন্টালিটি এমন হয় যে না আমি অ্যাডভান্স ছাড়াই মাল কিনবো। ভিডিও শুরু করব দুইটা জাপানিজ ছোট ম্যানুয়াল জ্যাক দিয়ে। এই দুইটার নাম অ্যাকচুয়ালি পাওয়ার পুশার। এটা হাইড্রোলিক জ্যাকই, বাট এটা অপারেট করতে হয় হাতে, এই জন্য এটার হাইড্রোলিকই বলা উচিত আমার মনে হয়, কারণ অপারেট তো এগুলো হাতেই করি, তারপর আমরা এটার হাইড্রোলিক বলি। সুতরাং এটার ম্যানুয়াল বলা ঠিক হবে না। ম্যানুয়াল হচ্ছে পুরোপুরি এটা হাইড্রোলিক অয়েল দিয়েই কাজ হয়। এই জ্যাকটা হচ্ছে জাপানের সুপার কোম্পানি, আপনারা নিশ্চয়ই এখানে লেখা দেখবেন সুপার, এখানে লেখা জাপান। জাপানের খুবই ভালো কোম্পানি, যারা অ্যাটলিস্ট রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের এই কোম্পানির সাথে পরিচিত থাকার কথা। 8 টন ক্যাপাসিটি, এর নাম হচ্ছে পাওয়ার পুশার। এই জিনিসটা, এই যে এটা ঘুরাইলে এই শেপটা বের হয়। আবার এটা যদি আমি ভিতরের দিকে দেই তাহলে এটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবে। এটা যে খুব বেশি বের হয় তা না, হয়তো 1-1.5 ইঞ্চির মতো বের হবে, কিন্তু এটার ফোর্সের ক্যাপাসিটি হচ্ছে 8 টন। এটা একটু জ্যাম হয়ে আছে হয়তো বা। এই যে 8 টন পাওয়ার পুশার, এটাও একই কোম্পানির সুপার। আমি দেখাই দিব আপনাদেরকে প্রয়োজনে। এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 8 টন। স্পেসিফিক কোনো কাজে হয়তো জাহাজে ইউজ করে আমার জানা নাই এটার এক্স্যাক্ট ইউজ, তবে এই জিনিসটা দেখতে পারেন। এরপরে যে জ্যাকটা দেখাবো এটা হচ্ছে এনারপ্যাকের একটা জ্যাক। এনারপ্যাক আমেরিকান কোম্পানি, তবে এটার মেড হচ্ছে স্পেনে। এই জ্যাকটার স্পেশালিটি হলো এটা খুবই লম্বা। লম্বায় আনুমানিক, বাকি লাইটগুলো অফ করে দিয়ে আসো। এটা লম্বায় আনুমানিক আমার মনে হয় যে 2 ফিটের মতো হবে। ক্যাপাসিটি খুব বেশি না, মাত্র 2 টন। এই যেখানে লেখা আছে 2 টন, আর এটার মেড লেখা আছে এই যেখানে মেড ইন স্পেন। হ্যাঁ, তো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ব্যবহৃত হিসাবে। এটা বিশেষ কোনো কাজে যদি আপনারা লাগাতে চান লাগাতে পারবেন। এরপরে 3টা স্পেশাল জ্যাক আপনাদেরকে দেখাবো জাপানিজ। এই জ্যাকটা দেখেন, নরকো হচ্ছে কোম্পানির নাম, খুব সম্ভবত ওয়ার্নিং অনেক বড় করে লেখা। ক্যাপাসিটি হচ্ছে 22 টন। আর এটার মধ্যে একটা প্রেসার গেজ লাগানো, অনেক জায়গায় প্রেসার গেজ লাগানো থাকে লোড দেখার জন্য, মানে কতবার প্রেসার পড়তেছে এটা হয়তো দেখার জন্য। আর এটার কোথায়, এই যেখানে লেখা আছে মেড ইন জাপান, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এই যে একটা কন্ডিশন সুপার ফ্রেশ, ক্যাপাসিটি 22 টন, মিটার টিটার সহ লাগানো। আর এইটাও একটা জাপানিজ জ্যাক, এটার ক্যাপাসিটি হচ্ছে 20 টন, নেম প্লেটে লেখা আছে।
নেম প্লেটটা যদি আপনাদেরকে দেখাই, এই যে জিনকো 20 টন ক্যাপাসিটি মেড ইন জাপান, এই যে মেড ইন জাপান লেখা। এটাতে অনেক বড় একটা প্রেসার গেজ লাগানো আছে হাইড্রোলিক, উইকা কোম্পানির। উইকা হচ্ছে আবার জার্মানির কোম্পানি, সেফটি গ্লাস, অনেক বড় মিটার। এটা একজ্যাক্ট কী কাজে লাগায় আমি জানি না, বাট জাহাজের অনেক জ্যাকে এটা লাগানো থাকে। এরপর হচ্ছে এই জ্যাকটা আপনাদেরকে দেখাই, এটার ক্যাপাসিটি হচ্ছে 15 টন, এটাও জাপানিজ। এটাতে জাপানের এনকেস কোম্পানির একটা প্রেসার গেজ লাগানো আছে এবং এগুলো কাজ করে। এটা এই ব্র্যান্ডটা হাইড্রোলিক জ্যাকের জন্য সবচেয়ে প্রসিদ্ধ, মাসাদা জ্যাক, মানে জাহাজে এই কোম্পানির জ্যাকই সবচেয়ে বেশি পড়ে। এটার নেম প্লেট আপনারা দেখতে পাবেন MH-15P হচ্ছে মডেল, ক্যাপাসিটি 15 টন, মেড ইন জাপান। এটার কন্ডিশন বাকি দুইটার চেয়ে একটু পুরাতন, বাট অনেক সময় এমনও হয় যে স্টোরে 5-10 বছর পরে থাকার কারণে শুধুমাত্র জ্যাকের রং টং উঠে যায়, অ্যাকচুয়ালি এটা ইউজ হয় না। তো এরকমও হইতে পারে, আবার ইউজও হইতে পারে, আমি জানি না। তারপরে এগুলো হচ্ছে থ্রেড জ্যাক বা মেকানিক্যাল জ্যাক। এই তিনোটার ক্যাপাসিটি সেম, 15 টন 15 টন 15 টন। এই যে এইটার, আচ্ছা এই বাকি দুইটাতে নেম প্লেটে লেখা নেই 15 টন, এইটাতে আছে। তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন একজ্যাক্ট একই সাইজের, এই দুইটাতে একই মডেলের, এইটা আর এটা একই মডেলের। এখন এইটাতে নেম প্লেট নাই বলে আমি 15 টন, এইটা না থাকলে হয়তো বা বুঝতে পারতাম না, বাট এটা যেহেতু আছে, এটা নেম প্লেট দেখে একই কোম্পানির জিনিস বোঝা গেছে 15 টন। এটাতে নেম প্লেট নাই, এটা আইডিয়ার উপর 15 টন আমি লিখছি। তবে থ্রেড জ্যাকের ক্যাপাসিটি বেশ ভালো থাকে, সুতরাং 15 টনের কম হওয়ার সুযোগ নাই, সাইজ অনুযায়ীও বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে 25 টন ক্যাপাসিটির একটা জ্যাক, ওইগুলো হচ্ছে একটু বড়। এটাতে তো লেখাই আছে স্পষ্ট, এই যে আপনারা এখানে এরকম লেখা থাকলে আসলে সুবিধা, নেম প্লেট মুছে গেলেও যেমন এটা কখনোই মুছবে না। অ্যাম্বস করা 25 টন, নেম প্লেটেও 25 টন লেখা আছে ক্যাপাসিটি। আর আমরা মার্কার দিয়ে উপরে লিখে রাখছি জাস্ট ভিডিওর জন্য সহজে আপনাদেরকে বোঝাতে পারি। এই জ্যাকগুলো র্যাচেট সিস্টেম, ঠিক আছে, জাস্ট এই বুঝছেন তো, লোড দিলে তুলে দেখাবো আমরা। প্রতিটা জ্যাক ওয়ার্কিং কন্ডিশনে আছে, এক হাতে তোলাটা একটু কষ্ট। 25 টন। আচ্ছা এইবার আসি যারা মানে থ্রেড জ্যাকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির জ্যাক চান, এই জ্যাকগুলোর কিন্তু স্পষ্ট করে মেড লেখা নাই। তো কোনো জিনিস মেড লেখা না থাকলে নর্মালি আমরা চাইনিজই ধরে নেই, জাপানিজরা এই কাজ করে না। মানে জাপানিজরা কোনো জিনিস বানাবে আর সেটাতে মেড থাকবে না, এটা মোটামুটি অসম্ভব। শুধু নেম প্লেট থাকে যে তা না, তারা অনেকভাবে বুঝিয়ে দেয় যেটা জাপানের জিনিস, কারণ জাপানিজরা জাপানিজদের প্রোডাক্ট নিয়ে গর্বিত। যেমন দেখেন এই যে একটা জাপানিজ জ্যাক, এটার নেম প্লেট দুইটা, আবার নেম প্লেটগুলো হয় পিতলের। এখন এই যে এই নেম প্লেট দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না যে এটা জাপানিজ, কিন্তু যেটা দিয়ে বোঝানো সম্ভব সেটা হচ্ছে এই পাশের নেম প্লেট। এই যে এখানে স্পষ্ট লেখা আছে দেখেন, জার্নাল জ্যাক, এই যে ওসাকা জ্যাক কর্পোরেশন লিমিটেড জাপান। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নেম প্লেট স্পষ্ট লেখা আছে এবং এই নেম প্লেটটা খুব সম্ভবত তামার, একটা পিতলের একটা তামার নেম প্লেট। ক্যাপাসিটি হচ্ছে 150 kN, অর্থাৎ বরাবর 15 টন। 15 টন ক্যাপাসিটি একটা জাপানিজ জ্যাক, এবং এখানেও JJ হাইপেন 1513 হচ্ছে এটার মডেল। তো এটা কোনো কাগজের উপরও লেখা না যে মুছে যাবে, এটা যে নেম প্লেট যত্ন করে ইউজ করলে আরও 20 বছর এই নেম প্লেটের কিছু হবে না। আবার কোয়ালিটি, জাপানিজ জিনিসের কোয়ালিটি কেমন হয় আপনারা তো জানেনই। এটাও জাপানিজ, আর সেটা মনে হয় 15 টন বললাম, এটা হচ্ছে 25 টনের। এটারও নেম প্লেট আছে, এটার পুরো নেম প্লেটে ওয়ার্নিং লেখা ইংরেজিতে, পিতলের নেম প্লেট। আবার এইদিকে একটা নেম প্লেট আছে জার্নাল জ্যাক, একদম নিচে জাপান লেখা আছে। হ্যাঁ, ওসাকা জ্যাক কর্পোরেশন লিমিটেড। এটার মডেল হচ্ছে 2513, আগেরটা ছিল 1513। হ্যাঁ, তো 25 টন এবং 15 টনের জাপানিজ মেকানিক্যাল বা থ্রেড জ্যাক লাগলে আপনারা এগুলো দেখতে পারেন। এটা আরেকটা নাম আছে কি জানি আমি ভুলে গেছি, আমি এটার মেকানিক্যাল জ্যাকই বলতেছি। তারপরে এটা হচ্ছে 32 টন ক্যাপাসিটির একটা জ্যাক, এটার নেম প্লেটে চাইনিজ ভাষায় লেখা। চাইনিজ ভাষা লেখা থাকলে এটা দুইটা দেশেরই হওয়া পসিবল, কারণ পৃথিবীতে দুইটা দেশই চাইনিজ ভাষা ইউজ করে, এক চাইনিজরা আরেক হচ্ছে তাইওয়ানিজরা। তো অনেক তাইওয়ানিজ জিনিসও চাইনিজ ভাষায় লেখা থাকে, এই জন্য এটা পুরোপুরি ট্রান্সলেট না করলে, মানে চাইনিজ ভাষাকে ইংলিশ না করলে এটা বোঝা খুবই মুশকিল যে এটা অ্যাকচুয়ালি চাইনিজ নাকি তাইওয়ানের।
তবে জাহাজের মধ্যে তাইওয়ান এবং চায়না দুই দেশেরই আসলে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তবে চায়না হোক আর তাইওয়ান হোক এই যে সহজে নষ্ট হয় না হাইড্রোলিকের তুলনায়। এটারও ক্যাপাসিটি 32 টন, এটারও এই যে এইখানেই লেখা আছে D32T, মানে 32 টন ক্যাপাসিটি। আরেকটা বিষয়, এটার সারফেসটা যেরকম দেখতেছেন ক্লিন, এটার এখানে ওয়েল্ডিং করা, কারণ এটার উপরে কোনো একটা প্লেট বা কিছু একটা তাদের প্রয়োজন মতো তারা ওয়েল্ডিং করছিল। যারা নেবেন আমরা গ্রাইন্ডিং মেরে ঘষে এটার মতো ফ্রেশ করে দিব। তো এই ছিল আমাদের থ্রেড জ্যাকের কালেকশন। আমি আবার একটু দেখাই দিই। 32 টন, 32 টন, জাপানিজ 25 টন, জাপানিজ 15 টন, আর চাইনিজ 25 টন, চাইনিজ 15 টন। এইগুলা ছিল আমাদের থ্রেড জ্যাক। তারপরে এবার একটু ছোট টাইপের জ্যাক আপনাদেরকে দেখাই। এটা জাপানের ট্রাস্কো কোম্পানির একটা হাইড্রোলিক জ্যাক, এবং জ্যাকের জগতে আমার কাছে এখানে স্পেনের, রাশিয়ান, জার্মানির জ্যাকও আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পছন্দ হচ্ছে জাপানিজ জ্যাক। এটার কারণ হচ্ছে জাপানিজ জ্যাক আমরা 100 পাইলে এর মধ্যে 2-1টাও নষ্ট করতে কষ্ট হয়ে যায়, যেখানে অন্য অন্য জ্যাক কিন্তু অনেক সময় নষ্ট করে। জাপানিজ জ্যাকের একটা স্পেশালিটি এটা, ওরা ভিতরে যে অয়েল সিলটা ইউজ করে এটাও খুবই উন্নত মানের, মানে খুব সহজে এটা হয় না, নষ্ট হয় না। ক্যাপাসিটি 10 টন এবং নেম প্লেটে খুবই ছোট করে কোথাও না কোথাও মেড ইন জাপান লেখা থাকবে। 10 টন ক্যাপাসিটির জ্যাক। এখন আপনাদেরকে ভিডিওর প্রথমে যে আমি বললাম যে আমার ফোন দিয়ে অন্তত টনের ক্যাপাসিটি জিজ্ঞাসা করে দাম জিগাই না, যে 10 টন কত, 20 টন কত। এটার একটা জলজন্ত উদাহরণ, এইটার যেই দাম, এই 10 টনের জ্যাকটার যেই দাম, এইটার দাম তার ডাবলের চেয়েও বেশি। মানে এটার দাম 10 টাকা হলে এটার দাম 20 টাকার চেয়েও বেশি। তাহলে আমি আপনার শুধু টন শুনে দাম বলা সম্ভব না। এটা হচ্ছে অন্যতম কারণ, মানে স্ক্রিনশট চাওয়ার। এখন আপনি এটার স্ক্রিনশট দিলে আমি এটার দাম বলবো, এটার স্ক্রিনশট দিলে এটার দাম বলবো। আরেকটাভাবে দাম বলা যায়, যদি আপনি স্পেসিফিকলি ফোন দিয়ে আমাকে বলেন যে জাপানিজ 10 টনের জ্যাক কত, তখন আমি দাম জানাইতে পারবো। এখানেও আবার একটা ঝামেলা আছে। ধরেন আমি ইতিপূর্বে দেখাইছি 15 টনের ফ্রেশ জ্যাক, সেগুলোর দাম এই আনফ্রেশের চেয়ে একটু বেশি। কন্ডিশনের একটা ব্যাপার আছে, এটা একটু বেশি পুরাতন। 10 টনের যদি একদম নতুনের মতো একটা জ্যাক হয় জাপানিজ, ওইটার দাম আর একটু বেশি হবে। এই জন্য স্ক্রিনশট দিলে উভয়ের জন্য সবচেয়ে ভালো। আপনিও নিশ্চিত হলেন যে আমি এটার দামই বলছি, এবং আপনিও পারচেস করলে, কিনলে কোনটা কিনতেছেন এটা শিওর হয়ে কিনতেছেন, আন্দাজের উপর একটা কিনলেন না। তাহলে এটা হচ্ছে 10 টন জাপানিজ, এটা হলো 10 টন চাইনিজ। অবভিয়াসলি যাদের বাজেট একটু কম, যারা মনে করেন যে আমার একটা জ্যাক হইলেই হয়, আমার জাপান টাপানের দরকার নাই, ব্র্যান্ডের দরকার নাই, আমার মাইন্ড স্যাটিসফ্যাকশনের দরকার নাই, খালি চাপ দিব উঠবে, কাম চললেই হয়েছে, তারা এগুলো নিতে পারেন। তারপর এটাও একটা 10 টন ক্যাপাসিটির জ্যাক, এই যে এখানে সুন্দর করে 10 টন লেখা আছে, নেম প্লেট না থাকলেও। আচ্ছা এটার অনেক জগ থেকে তেল পড়ার কারণটা হলো যে দেখেন এটাতে রাবার নাই, এটার ভিতরে হাইড্রোলিক অয়েল আছে, এটা কাজ করলেই তেল পড়বে। এই যে এটা মনে হয় তেলে ভরা। তো এই ধরনের জ্যাকগুলো আমরা হয় আপনাদেরকে রাবার এই জিনিসগুলো লাগাই দিব, অথবা এটা দিব না, কারণ 10 টনে আমাদের কাছে অনেক জ্যাক আছে। কোনো ত্রুটিপূর্ণ জ্যাক কখনোই আমাদের কাছ থেকে আপনারা পাবেন না। আর যে কোনো জিনিস হাতে পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে না এই জিনিসটা আমি ঠকছি, আমার পছন্দ হয় নাই, কোনো রিজন দেখাইতে হবে না, আপনি রিটার্ন করে দিবেন। তবে কুরিয়ার চার্জটা বহন করতে হবে, কারণ আপনার এমনিতেই পছন্দ হয় নাই কোনো নির্দিষ্ট কারণ ছাড়া, তখন আপনি রিটার্ন করে কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে আমাদের কোনো দোষের কারণে আপনি রিটার্ন করতেছেন, মানে আমি আপনার কথার কথা একটা দেখায় আরেকটা ভুলে চলে গেছে, বা আমি বলছি 10 টন কিন্তু পরে দেখছেন নেম প্লেট 8 টন, এই ধরনের প্রবলেম আমাদের দোষ হলে সেই জন্য কুরিয়ার সার্ভিসে চার্জও দিতে হবে না, আপনি শুধু রিটার্ন করে দিবেন, আমরা চেঞ্জ করে আরেকটা আপনাদেরকে দিয়ে দিব। এইটা এটা হচ্ছে একটা কোরিয়ান হাইড্রোলিক জ্যাক, একটু শর্ট। এটার নেম প্লেটে যে কোরিয়ান ভাষাগুলো লেখা, এটা আপনারা খালি চোখে দেখবেন, কিন্তু ক্যামেরাতে আমার মনে হয় বুঝতে পারার কথা না। এটার একটা ব্র্যান্ডের নামও এখানে আছে, ডংজু, এটা আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন, কোরিয়ান। তবে এটার ক্যাপাসিটি আমি নিজেও বুঝতেছি না, এটা নেম প্লেট থেকে লেখা মুছে গেছে, আবার বডিতেও কোথাও লেখা নাই। তো খুব সম্ভবত এটা 5 টন ক্যাপাসিটির একটা জ্যাক হইতে পারে, আনুমানিক, আমি শিওর না। আর এইটা হচ্ছে 8 টন ক্যাপাসিটির একটা জ্যাক, ওইটার চেয়ে একটু লম্বা। এই জ্যাকটাও কোরিয়ান, পুরো নেম প্লেটেই কোরিয়ান ভাষা লেখা আছে, আর এখানে একটা ব্র্যান্ডের নামও লেখা আছে কোরিয়ান।
বডিতে যে কেন লেখা না, একটা আফসোস। এটা একটা কোরিয়ান হাইড্রোলিক জ্যাক, এই যে ক্যাপাসিটি হাইড্রোলিক জ্যাক 4 টন। একটা বিষয় আপনাদেরকে বলি, যেমন এটা যে কোরিয়ান এটা তো আমি বুঝতেছি, অনেকেই বুঝতেছেন না হয়তোবা। তো এটা প্রমাণ করার মানে একটা সহজ উপায় হচ্ছে, আমি এই পজিশনে ধরছি, তো আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে যেই জায়গাটাতে কোরিয়ান ভাষা লেখা ওইটা আপনারা ট্রান্সলেট করলেই গুগল আপনাদেরকে বলে দিবে যে কোরিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট হলো। সেভাবে আপনারা বুঝতে পারবেন যে ওই ভাষাটা অ্যাকচুয়ালি কোন দেশের ভাষা। তো এই আর কি। আর এই জ্যাকটা হচ্ছে যেমন জাপানিজ জ্যাক, এটার উপরের দিকে হচ্ছে জাপানিজ ভাষায় লেখা, নিচে ইংরেজিতে লেখা আছে। এটারও নেম প্লেট আসলে মুছে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না। এটা আনুমানিক 5 টন ক্যাপাসিটির হবে, তবে জ্যাকটা জাপানিজ। এবং আমরা যে কোনো জাপানিজ জ্যাকের সাথে অ্যাটলিস্ট 1 মাসের গ্যারান্টি দিয়ে দিব। অর্থাৎ আপনি 1 মাস ইউজ করার পর যদি আপনার মন না ভরে, ভালো না লাগে, তেল লিক করে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এইটা তো এইটার যে কন্ডিশন, রং টং সব উঠে গেছে। এইটা চায়না না কোরিয়ান না জাপানিজ এটা বোঝা খুবই মুশকিল। চাইনিজই হবে যত সম্ভব, জাপানিজ রং এত সহজে উঠার কথা না, চাইনিজই হবে। এই যে লাল রংটা করছেন এটা চাইনিজ জ্যাকেই বেশিরভাগ থাকে। আর এই টাইপের কালারটা, এই দুইটা কালার কিন্তু সেম না, আপনারা একটু দেখেন, কমলা আর লাল। হ্যাঁ, লাল জ্যাকগুলার কালার বেশিরভাগ চাইনিজ, এটা সহজে আমরা বুঝি। আর এটা মাসাদা কোম্পানির একটা জ্যাক, ক্যাপাসিটি হচ্ছে 5 টন, মেড ইন জাপান লেখা আছে। কন্ডিশনটা খুব ভালো করে খেয়াল করেন, কারণ আমরা পুরাতন জিনিসই বেচতেছি এখানে। এইটা কোন দেশের কোম্পানি বুঝতেছি না, টিয়া টাইপের কালার। এইটার ক্যাপাসিটি 5 টন, হালকা হালকা বোঝা যাচ্ছে। তারপর এই যেগুলো হচ্ছে চাইনিজ, এটা মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এগুলো চাইনিজ, রং টং উঠে গেছে। আর এগুলোরও নেম প্লেট নাই, ক্যাপাসিটি লেখা নাই, তবে আনুমানিক 4 টনের আশেপাশে ক্যাপাসিটি হবে। ম্যাক্সিমামগুলারই আসলে নেম প্লেট নাই, এটা তো এক সমস্যা। তবে এগুলা যারা নেবেন তারা খুব হেভি কাজের জন্য নেবেন না, যেমন অটোরিক্সা, সিএনজি টিএনজির জন্য এগুলো 3 টন হোক 4 টন হোক আরামসে আপনাদের কাজ হয়ে যাবে। কারণ যারা বড় জ্যাক নেবেন, বড় জ্যাকে বেশিরভাগ ক্ষেত্রে লেখাই থাকে, ছোট জ্যাকে লেখা না থাকলে খুব বেশি সমস্যা হবে না। এগুলো লাইট কাজের জন্য আপনারা নেবেন। আর এই জ্যাকটা, এটারও তো নেম প্লেট নাই দেখি। 5 টন, এই যেগুলো আমরা 5 টন দাবি করতেছি দেখেন, এগুলোর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। যদি শেপ টেপের ডিফারেন্স আপনারা দেখেন কাছাকাছি, এটা 5 টন হলে এটা 4 টন হবে, বা আরও কম হলে 3 টনই হবে। কিন্তু এটা 5 টন হলে 1 টন হওয়ার চান্স নেই, 3 থেকে 5 টন এগুলোর আপনারা ধরে নিতে পারেন। আর এটা হচ্ছে 4 টনের জাপানিজ, এই যে দেখেন কাছাকাছি রাখলে, মানে জাপানিজ জিনিসের নেম প্লেটও এত মজবুত যে সহজে এই নেম প্লেটকে করা, ক্ষতবিক্ষত করা একটু টাফ। তারপরও লোহার ভারী দড়ি খেয়ে হয়ে যায়। জিআইএস লোগো আছে, মেড ইন জাপানও লেখা আছে। ক্যাপাসিটি হচ্ছে 4 টন। এটার ক্যাপাসিটি লেখা নেই, এটা ধরেন 3 টন হবে। আর এটার ক্যাপাসিটি, এটা একটা কোরিয়ান জ্যাক এবং খুব সম্ভবত 2 টন হইতে পারে এটার ক্যাপাসিটি। এটাও 2 টন ক্যাপাসিটি হবে। আর এটাও 2 টন, এটাতে লেখাই আছে 2 টন জাপানিজ। এটা একটা জাপানিজ জ্যাক মাসাদা কোম্পানির, এটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন, অনেক পিচ্ছে যোগ, তারপরে 2 টন ক্যাপাসিটি। তারপর এই জ্যাকগুলো হলো 2 টন ক্যাপাসিটি, যে 2 টন এখানে লেখা আছে। তারপরে যে 2 টন এখানে লেখা আছে। এটা একটা কোরিয়ান জ্যাক, এটার ক্যাপাসিটি হলো 2 টন। এই যে একটা কোরিয়ান হলো, এটার মেড চায়না, এখানে নিচে খুব ছোট করে মেড ইন চায়না লেখা আছে। কোরিয়ান না শুধু, জাপানিজ, জার্মান, ইউএস এর অনেক জিনিসও চায়নাতে মেড হয়, কিন্তু ব্র্যান্ড অরিজিনালি কোরিয়ান ব্র্যান্ড, চায়নাতে ম্যানুফ্যাকচারিং। তারপর এটাও 2 টনের একটা জ্যাক, চাইনিজ খুব সম্ভবত। আর এটাও 2 টনেরই হবে।
এটা হচ্ছে, এটার ক্যাপাসিটি বুঝতেছি না, খুব সম্ভবত 3 টন। এটা হচ্ছে 5 টন ক্যাপাসিটির একটা চাইনিজ হাইড্রোলিক জ্যাক। এটাও 5 টন। এটাও 5 টনের একটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক। আর এটার ক্যাপাসিটি বুঝতেছি না, তবে 4 থেকে 5 টন ক্যাপাসিটি হবে। আচ্ছা, এখানে একটা থ্রেড জ্যাক রয়ে গেছে ভুলে। এটার ক্যাপাসিটি অবশ্য, এটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে উঠে, এই যে এই টাইপের, এই যে উঠতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ছোট বাট প্রাইভেট কার্টারের জন্য আপনারা ইউজ করতে পারেন। ক্যাপাসিটি লেখা নাই, তো আমি ধরে নিলাম 2 টনের কম তো আর হবে না। প্রাইভেট কারের জন্য 2 টনই মানে মোর দেন এনাফ। আচ্ছা, এবার আপনাদেরকে বড় হাইড্রোলিক জ্যাকগুলো দেখাই। এই দুইটা জ্যাক হলো জাপানিজ, ক্যাপাসিটি হচ্ছে 33 টন। এবং এই জ্যাকের একটা স্পেশালিটি হলো খুবই অল্প চাপে পুরো শেপটা উঠে যায়। ধরেন 6 ইঞ্চি যদি বের হয়, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, আপনার সর্বোচ্চ 6 থেকে 8টা চাপে দিতে হবে। নেমপ্লেটটা একটু দেখেন, মডেল লেখা আছে QP 3020। হ্যাঁ, 30 টনের একটু বেশি ক্যাপাসিটি এবং অনেক হেভি। আমার মনে হয় এক একটা জ্যাকের ওজন কম করে হলো 30 কেজি হবে, আরও বেশি হইতে পারে। আর এগুলোর সাথে পাইপ নেই, বাট কিছু পাইপ আমাদের কাছে এক্সট্রা আছে, আপনাদেরকে দিয়ে দিতে পারবো। দুইটাই 30 টন। তারপরে এইটা হচ্ছে একটা কোরিয়ান জ্যাক, এইটাও 30 টন ক্যাপাসিটির নেমপ্লেটটা। এবং এই যে সুরিয়ং মেশিনিং কর্পোরেশন লিমিটেড, অনেকগুলো জ্যাকে আমি এই কোম্পানিটার নাম দেখছি, তবে আপনাদেরকে দেখাইতে পারি না স্পষ্ট না বলে। এখানে নামটা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে এই নামটা গুগল করে দেখে নিতে শিওর হয়ে নিতে পারবেন যেটা একটা কোরিয়ান কোম্পানি। ক্যাপাসিটি 30 টন লেখা, একটু বেটে। তারপরে এটাও 30 টন ক্যাপাসিটি, তবে এটাতে লেখা নাই, আমরা আইডিয়া করে ধরে নিচ্ছি অন্যান্য জ্যাকের সাথে বডির সাইজ দেখে। এবং এই জ্যাকটা 90% সম্ভাবনা হচ্ছে জাপানিজ হওয়ার, বডির যে শেপ টেপ। তারপর এগুলো 30 টন ক্যাপাসিটির জ্যাক। এই জ্যাকগুলো 20 টন, এটা 20 টন ক্যাপাসিটির জ্যাক। এই জ্যাকগুলো ব্যবহার হয় নাই, আমি প্যাকেট সহ পাইছিলাম। এই যে রং উঠে যাওয়ার কারণ হচ্ছে তেলের কারণে রং উঠে গেছে, গলে গেছে আর কি, আমরা মশার। কিন্তু এগুলো একদম মানে সুন্দর পেইন্ট করা ছিল। আমার কাছে একই কোম্পানি হয়তো 7-8টার মতো জ্যাক ছিল, এই দুইটাই আছে, বাকিগুলো আমি বিক্রি করে ফেলছি। আপনারা এই যে দেখেন, এইদিকে যে এরকম রং, পুরো বডিতে এরকম রং ছিল, আসলে এটা ইউজ হয় নাই। 20 টন ক্যাপাসিটি, 20 টন ক্যাপাসিটি। এই যে আসছে জার্মানির জ্যাক, ক্যাপাসিটি হচ্ছে 12 টন, 12,000 কেজি। এটাতে তো নেমপ্লেট খেয়ে ফেলছে, এই জায়গায় মেড ইন জার্মানি লেখা ছিল, এই যে এখানে 12 টন লেখা, ওইটা আনো তো সামনে আনো। এই যে এটা দেখেন, এই যে এখানে স্পষ্ট মেড ইন জার্মানি লেখা। এটারও ক্যাপাসিটি হচ্ছে 12,000 কেজি, মানে 12 টন। অরিজিনাল জার্মানির জ্যাক। এটা খুব ভারী কোনো লোহার চাপ খাইছে বডিতে, কিন্তু এটার জন্য কোনো সমস্যা হয় না, মেইন শেপ পর্যন্ত যায় না। এটা জাস্ট তেলের ট্যাঙ্কি, এই পাতলা জিনিসটা, এটা কিন্তু লোড নেয় না, লোড নেই মাঝখানে একটা। তো এইটা জাস্ট সিলিন্ডার বডি, এবং এটার জন্য কোনো সমস্যা হবে না, প্রপারলি উঠে এবং নামে, আমরা গ্যারান্টি দিয়ে দিব। এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। দুইটাই 12 টন ক্যাপাসিটির। আর একটু চিকেনের মধ্যে একটা আছে 15 টন, এটাও জার্মানির, 15,000 কেজি ক্যাপাসিটির। তো নেম প্লেট নাই, বাট এই তিনটা জ্যাক একই কোম্পানির, জার্মানির জ্যাক। এটাও 15 টন ক্যাপাসিটির একটা জ্যাক। এই যে HP হাইপেন 15 মেড ইন জাপান লেখা আছে এটাতে, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এইটাও 15 টন ক্যাপাসিটির একটা জ্যাক, জাপানের মাসাদা কোম্পানির। হ্যাঁ, এই যে আশা করি আপনারা নেম প্লেটটা দেখতে পাবেন, 15 টন যে লেখা আছে। আর এইটাও 15 টন ক্যাপাসিটির একটা জ্যাক, জাপানিজ মাসাদা কোম্পানির। আর আরগুলো টাইম না থাকে ভাই। এইটাও 15 টন ক্যাপাসিটির, মাসাদা কোম্পানির, মেড ইন জাপান লেখা আছে নেম প্লেটে। এবং অন্য জ্যাকের চেয়ে একটু শর্ট। এটা শর্ট লোক আসলে যার যেরকম প্রয়োজন তারা নেবেন। আর যে জগটা যেটা নিতে চান, স্ক্রিনশট নিয়ে দাম দরের পরে আপনাকে একেবারে তুলে নামিয়ে দেখাই দিব, তারপরেও 1 মাসের গ্যারান্টি থাকবে।
তুলে নামায় দেখানোর পরে আপনি রিসিভ করার সময়ও লোড দিয়ে চেক করে রাখবেন, এবং পরবর্তীতে চেক করে রাখার পরও 1 মাস পর্যন্ত আপনি চাইলে যে কোনো সমস্যার কারণে রিটার্ন করতে পারবেন। এইরকম কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই দুইটা তো আপনাদেরকে দেখাইছি 30 টন, আর এটা হচ্ছে 50 টন ক্যাপাসিটির একটা জাপানিজ জ্যাক, মারাত্মক হেভি কাট করা। তো নেম প্লেটটা দেখাই, এই যে MH50Y হচ্ছে এটার মডেল। এটার যে জায়গায় মেড ইন জাপান লেখা ওইটুকু আসলে ভ্যানিশ হয়ে গেছে, রাখো। আচ্ছা, এখানে আর একটা থ্রেড জ্যাক রয়ে গেছে, এটার ক্যাপাসিটি 50 টন। এই যে 50 পর আবার টি নাই, তো এটা হয়তো তারা 50 টনই দাবি করতেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে এরকম একটা থ্রেড জ্যাক এত বেশি ক্যাপাসিটির হইতে পারে 50 টনের, বা 50 টন লোড দিলে এটা এখানে ঘুরিয়ে তোলা যাবে, এটাও আমার একটু ডাউট আছে। তো 50 টন আপনারা বাদই দেন, 20 টন জ্যাক দিয়ে যে সমস্ত কাজ করেন সেই সমস্ত কাজ একেবারে আরামসেই করা পসিবল, মানে ট্রাকের পিক আপের নিচে দিয়ে ওঠা করা সম্ভব। তারপরে থাক আমি সামনে এসে দেখাই। এই দুইটা জ্যাক খুবই স্পেশাল, 50 টন ক্যাপাসিটির। ব্র্যান্ডের নাম হচ্ছে কি জানি, মেগা, ওইটা নাও তো সামনে, এটা রাখো রেখে দাও। এটার নেম প্লেটটা একটু স্পষ্ট মনে হয়, এটা হচ্ছে মেড ইন স্পেন এখানে লেখা ছিল। 50 টন ক্যাপাসিটি, অরিজিনালি স্পেনের মাল, ইউরোপের মাল, এবং প্লেটটা দেখছেন নিচে প্রায় 1 ইঞ্চির কাছাকাছি লোয়ার প্লেট। এই স্পেনের দুইটা মাল আছে, ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 50 টন। আর এখানে আরেকটা মাল আমাদের কাছে আছে রাশিয়ান, একদম ওকে আছে। এটা একবার দেখেন জাস্ট, মানে ভারী যে হবে না, এটা মনে হয় 2 ইঞ্চির কাছাকাছি হবে। 50 টন ক্যাপাসিটি, মেড ইন রাশিয়া লেখা নেই, বাট পুরো নেম প্লেটাতে যেগুলো ভাষা লেখা সবই রাশিয়ান ভাষায় লেখা। তারপরে এটা একটা চাইনিজ জ্যাক, এটা আই থিঙ্ক 30 টন ক্যাপাসিটি হইতে পারে, কিন্তু নেম প্লেটে তো লেখা নাই, বডিতেও লেখা নাই। 20 টন বা 30 টন হবে আই থিঙ্ক। তারপরে এইটা একটা জাপানিজ জ্যাক, এটারও নেম প্লেট নাই, তবে আপনারা কালার দেখেও কিছুটা বুঝতে পারবেন। জাপানিজ জ্যাকের কালার কখনো এরকম লাল হয় না, টকটকে লাল। জাপানিজ জ্যাকের কালার হচ্ছে এইটা। এটা আমার মনে হয় যে কোনো রুলস আছে যে চাইনিজরা কখনো তাদের জ্যাকে এই কালারটা দিতে হবে, সম্ভবত এই কালারটা প্যাটেন্ট করা হাইড্রোলিক জ্যাকের জন্য। না হলে চাইনিজরা সব কিছু কপি করে ফেলে, কালারও তো কপি করার কথা। তো কোনো চাইনিজ জ্যাকে কিন্তু আমি এই কালারটা দেখি নাই। এটা মাসাদা কোম্পানির একটা জ্যাক, এটা ক্যাপাসিটি মনে হয়, নেম প্লেটটা তো ছিঁড়া, বুঝতে পারতেছি না। মেইন জায়গাটাই ছিঁড়া, দুঃখজনক হলো এটা। এইদিকে না থাকলেও সমস্যা ছিল না, কিন্তু যেখানে মেড ইন জাপানের ক্যাপাসিটি লেখা থাকবে ওই জায়গাটাই নাই। আচ্ছা, এইদিকে এই যে মাসাদা সিকি কর্পোরেশন লিমিটেড 15 টন, ভাগ্যিস এই নেম প্লেটটা ছিল। 15 টন ক্যাপাসিটির একটা জাপানিজ জ্যাক, এটাও মনে হয় 15 টনের না, এটা 20 টনের। এই যে ক্যাপাসিটি 20 টন, মেড ইন জাপান। তো এই 20 টনের জ্যাক আপনারা অবশ্যই চাইনিজ জ্যাকের দামে পাবেন না। জাপানিজ জিনিস নিলে আপনার বাজেটটা একটু ভালো থাকতে হবে, আর বাজেট কম হলে আপনার চাইনিজ অপশন আপনার জন্য আছে, মার্কেটে আছে, আমাদের কাছেও আছে। এই জ্যাকটা খুবই হেভি একটা জ্যাক, কিন্তু এটা ক্যাপাসিটি তো লেখা নাই, ছাড়া তো অন্যদিকে। এটাও জাপানিজ মাসাদা জ্যাক লেখা ছিল, এটাও মিটার সহ। প্রথমে দেখাইছি কিনা আমার মনে নাই, কম করে হলেও 30 টন হবে, ম্যাক্সিমাম 50 টন হওয়ার চান্স আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো হাইড্রোলিক জ্যাক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি আবার অনুরোধ করতেছি, জ্যাকের ব্যাপারে আমাকে কল না দিয়ে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আর কিছুই করতে হবে না। স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না এটার দাম কত, শুধু স্ক্রিনশট দিলেই আমি বুঝে যাব যে আপনি দাম জানতে চাচ্ছেন, আর কোনো কিছু তো জানার নাই। আর কোনো কিছু জানার থাকলে লিখে দিবেন স্ক্রিনশটের নিচে, স্ক্রিনশট দিলেই দামটা আমি জানিয়ে দিব। আর আবারও বলি, আমরা এই ধরনের হাইড্রোলিক জ্যাক ছাড়াও পুরাতন জাহাজের যে কোনো ধরনের মেশিনারিজ টুলস বিক্রি করি। আপনারা চাইলে আমাদের ওয়ারহাউসটা ভিজিট করতে পারেন, এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।